এটি রাজধানীর সেগুনবাগিচার বক্স কালভার্ট। সেগুনবাগিচা থেকে কমলাপুর টিটিপাড়া প্রায় 6.5 কিলোমিটার দীর্ঘ এই ড্রেনেজ অবকাঠামোটি বর্জ্যের ঘন আস্তরণ, পলিথিন এবং নানা ধরনের পচনশীল আবর্জনার কারণে অনেকটাই অকার্যকর। ফলে একটু বৃষ্টিতেই এখানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এই বক্স কালভার্টটি উদ্ধারের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার দুপুরে এর সংস্কার কাজ উদ্বোধন করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। জলাবদ্ধতা দূরীকরণে ঢাকা দক্ষিণে প্রায় 33টি হটস্পট, 24টি খাল ও 4টি বক্স কালভার্ট পুনরুদ্ধার, সংস্কার ও পরিষ্কার কাজ দ্রুততম সময়ের মধ্যে করার কথা জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। পলিথিনটা যাতে ব্যবহার না করে এবং যত্রতত্র যাতে তারা ময়লা না ফেলে। বৃষ্টির দিন আসতেছে, এখন নিজের বাড়ির আঙিনা যাতে নিজেরা পরিষ্কার রাখে। জনগণ যদি 50% আমাদের দায়িত্ব পালন করে, আমরা বাকি 50% বা 51% সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করে টোটাল মহানগরটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। এদিন সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিরপুর 10 এলাকায় তালতলা সড়ক, ড্রেন ও বাইলেন উন্নয়ন কাজ উদ্বোধন করেন। আমাদের 10 নম্বর থেকে যে 30 কোটি টাকা ব্যয়ে এ বছরের অক্টোবরের মধ্যেই এই সংস্কার কাজ শেষ হবে বলে জানান প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রী তার বিশ্বাস নগর উন্নয়নে আমার প্রতি আস্থা রেখে আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছে। 10 নম্বর থেকে যে বৃষ্টি হলে জলবদ্ধতা হয়, এই জলবদ্ধতা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো, যাতে করে মানুষের পারাপার হাঁটা চলায় আগের মতো জলবদ্ধতা ফেস করতে না হয়। সকলের সহযোগিতা ও সমন্বয়ে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে বলে জানান দুই সিটির প্রশাসক। আমরা চেষ্টা করছি কাজেই। হিমেল, দেশ টিভি, ঢাকা। আপনারা জানাবেন সবার সহযোগিতা আমরা দরকার।